জুলাই যোদ্ধারা কি সবাই মরে গেছে নাকি? মরে নাই। সুতরাং যারা আবার নতুন করে চিন্তা করেন ফ্যাসিস্টের রূপ ধারণ করবেন, সুতরাং আপনারা স্মরণ রাখেন লেডি হিটলার শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল আপনাদেরও একই পরিণতি হবে। আমরা সংস্কারের জন্য বারবার যেই রাস্তা দিয়ে সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে সে রাস্তা বন্ধ করার জন্য সকল দল একমত হয়। আপনারা একমত হন না, তার মানে কি? তার মানে হলো আপনারা সামনে ফ্যাসিস্টের রূপ ধারণ করবেন। আপনারা মনে করেছেন আওয়ামী লীগ 17 বছর খেয়ে গেছে, আমরা 27 বছর খাবো। এই চিন্তা আপনার মারা যাবে, এই চিন্তা কোনোদিন বাস্তবায়ন হবে না। এদেশের তৈরি জনতা বেঁচে থাকবে, এই ধরনের স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা সেই ধরনের সরকার আর চাই না যে সরকার আসার পরে এই সরকারের লোকজন সারা দেশে হাট বাজার দোকানপাট রাস্তাঘাট সবকিছু দখল করে নেবে, চাঁদাবাজি করবে, মস্তানি করবে, বেশির শক্তি দেখাবে। এই ধরনের সরকার এই দেশের জনগণ আর বরদাস্ত করবে না। আমরা বিশ্বাস করি আপনারা মনে করতে পারেন না এখনো, আপনারা এই যেই সুর চাচ্ছেন জুলাই সনদ চাচ্ছেন না, আপনারা মনে করছেন জুলাই সনদের প্রয়োজন নাই। আপনারা বলছিলেন কেয়ারটেকারও প্রয়োজন নাই, শিশু পাগল ছাড়া কেউ কেয়ারটেকার মানে মানবে এমন তো নিরপেক্ষ কোনো লোকে নাই। আপনারা তারপরে দেশের ক্ষতি করে 15 ফেব্রুয়ারিতে শুধু একটা নির্বাচন করা হয়েছে কেয়ারটেকারের জন্য। আপনারা যখন এখন দেশের স্বার্থে পিয়ারের দাবি উঠানো হয়েছে, আপনারা আগের মতো কথা বলেন পিয়ার খায় না মাথা দেয়, এটা বুঝবেন খায় না মাথা দেয়। যখন সকল সময় আসবে তখন আপনারাই আবার রাস্তায় নামবেন, পিয়ার পিয়ার করে চিৎকার করবেন। কেয়ারটেকারের জন্য যেমন চিৎকার করতেছেন পিয়ারের জন্য চিৎকার করবেন।